আমার শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুর মশাইয়ের সাথে। সেদিন হঠাৎ বৃষ্টি এলো, আর আমি বাইরে ভিজে বাড়িতে ঢুকলাম। বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে, আর খোলা চুলগুলো কাঁধের উপর নেমে পড়ছে। বৃষ্টির জল মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল। বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতাটা যেন একেবারেই অন্যরকম ছিল। ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলেছিল। জানালা আর দরজাগুলো বন্ধ করে দেবেন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথেই তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন, কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার উপর স্থির ছিল। তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন, সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা। আমি তার এই দেখাটা অনুভব। বাবা, মোমবাতিটা নিয়ে উপরের ঘরে চলুন, যেন আমি কাপড় বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। শ্বশুর মশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো উপরে ঘরে যাই। আমরা দুজন উপরের ঘরে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা, এখানে এতগুলো কল কেন খোলা রাখছে? আপনি এখানে দেখুন এবং জল বন্ধ করুন। বাবুজি বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই আমার পা হঠাৎ ফসকে গেল, আর বাবুজি আমাকে তখনই ধরে ফেললেন। আমার মনে তখন বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম। শ্বশুর মশাই আমাকে বাথরুমে। বন্ধুরা, আজকের গল্পটি আরও স্পেশাল, কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ।